এটি চারুকলার ঠিক সামনের চিত্র। এখান থেকে আজকে যে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শুরু হবে, সেই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেই সকল পরিস্থিতির মধ্যে যে মোটিভগুলো বানানো হয়েছিল সেগুলো ইতিমধ্যে বের করা শুরু করেছে। সবশেষ আমরা দেখেছি চারুকলার ঠিক সামনে টিএসসি থেকে শাহবাগ যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে কিন্তু বেশ কয়েকটি মোটিভ বের করেছেন। এটি কিন্তু এর আগে এই শেখ হাসিনার যেই মোটিভটি আসলে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছিলেন, সেই পুড়িয়ে দেওয়ার পরবর্তী সময়ে অল্প সময়ের মধ্যেই আরেকটি মোটিভ বানান চারুকলার শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষকদের সমন্বয়ে সেটি কিছুক্ষণ আগে বের করা হলো। এখানে আরও বেশ কয়েকটি ইলিশ, পানি লাগবে, পালকি সহ বেশ কয়েকটি মোটিভ ৩৬ জুলাই সহ বিভিন্ন মোটিভ দেখা যাচ্ছে মধ্যে সড়কে আনা হয়েছে। সবশেষ এর আগে আমরা মঙ্গল শোভাযাত্রায় এসেছি, তার থেকে এবার কিন্তু আলাদা। আমরা মনে হচ্ছে যে আমরা একটা নতুন স্বাধীন দেশে নতুন একদম আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে আনন্দ করতে আসছে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। আগে কখনো এইভাবে একা ছাড়া আসার কোনো সুযোগ ছিল না, কিন্তু এবারে তাদেরকে নিয়ে এসে যে তারা আছে। এদিকে আসো, শুভ নববর্ষ বলে দেবো। ফ্যাসিস্টের মোটিভকে দেখে মনে হচ্ছে যে আমরা 15 বছর একটা জগদ্দল পাথর আমাদের বুকে চেপেছিল, যেটা আমাদের এই বাংলাদেশের মাটিকে এবং বাংলাদেশের মানুষকে খুবড়ে খুবড়ে খেয়ে রক্তাক্ত করেছে। আজকে আমরা মনে হচ্ছে যে আমরা সেখান থেকে মুক্ত হয়েছি, এই ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে আমরা আনন্দে নতুন করে বর্ষবরণ করছি এবং সবাইকে শুভ নববর্ষ। গেলবারের নববর্ষ এবার নববর্ষ পার্থক্য কি দেখছেন? গেলবারের নববর্ষের মধ্যে মনে হচ্ছে যে একটা চাপা কষ্ট, যেখানের মধ্যে আমাদের একটা চাপা কথা বলার মতো কোনো সুযোগ ছিল না, স্বাধীনতা ছিল না, আমরা কোনো কিছু প্রকাশের মত প্রকাশের, এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতেও যদি কোনো কিছু প্রকাশ করতে গিয়েছি দেখা গেল যে সেখানে আমাদের মুখ চেপে ধরেছে। এবার আমরা মুক্ত স্বাধীন, আমরা কথা বলতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা। আগে আমরা কথা বলতে পারতাম না, এখন আমরা মন খুলে কথা বলতে পারছি, আমরা বলতে পারছি, নতুন বাংলাদেশকে স্বাগত জানাতে পারছি। ঢাকার চারুকলা ঠিক সামনের চিত্র। এখানে আমরা দেখছি এখানে পরিবার পরিজন নিয়ে আসছেন, অনেকে আসতে শুরু করেছেন। চারুকলার ভিতর থেকে একে একে বের করা হচ্ছে বিভিন্ন মোটিভগুলো। ইতিমধ্যে আমরা দেখছি শেখ হাসিনার ফ্যাসিস্টের যে প্রতিকৃতি সেটি বের করা হচ্ছে। অন্যান্যদের মধ্যে আমরা দেখছি একটি ইলিশ, আরেকটি পালকি এবং আরেকটি হচ্ছে পানি লাগবে, ৩৬ জুলাই সহ বিভিন্ন ধরনের যে মোটিভ বানানো হয়েছে সেগুলো বের করা হচ্ছে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আজ এই পহেলা বৈশাখের যেই আনন্দ শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে, সেই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে সকাল থেকে মানুষ এই চারুকলার সামনে ভিড় করছেন। এদিকে এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে বেশ কিছু নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্যরা। আনন্দ শোভাযাত্রা ঠিক শুরু হওয়ার কথা রয়েছে সকাল 9টার দিকে। তার ঠিক 3 ঘন্টা আগে থেকেই সকাল 6টা থেকে আমরা মানুষজনের উপস্থিতি এই শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখেছি। এখনও মানুষ আর তাদের পরিবার পরিজন বাচ্চাদেরকে নিয়ে আসতে শুরু করেছেন। এদিকে এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করা হয়েছে, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবারের এই আনন্দ শোভাযাত্রায় সর্বমোট 21টি মোটিভ রাখা হয়েছে। 60টি বড়, 60টি মাঝারি এবং 60টি ছোট সাইজের মোটিভ প্রস্তুত করা হয়েছে। এদিকে এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে ঢাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটি তরমুজের মোটিভ রয়েছে, তার ঠিক সামনেই
একটি ৩৬ জুলাই লেখা সংবলিত একটি মোটিভ রয়েছে। আমরা দেখছি যে চারুকলার সামনে যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলোর সামনে দাঁড়িয়ে এই বৈশাখের যে আনন্দ শোভাযাত্রা যারা এসেছেন তারা কেউ কেউ ছবি তুলছেন, ফটো সেশন করছেন। একটু কথা বলতে চাই, ইত্তেফাকের লাইভে আছে, কেমন লাগছে? বাচ্চা নিয়ে অনেক ভালো লাগতেছে, কিন্তু আগের তুলনায় এখন খুবই নীরব, কোলাহল তেমন একটা নাই, কিন্তু ভালো লাগছে। কারণ কি মনে হয় আপনার? একটু দেশের পরিস্থিতি, তার চেয়ে আর কোনো কিছু। গতবারে বৈশাখ কেমন ছিল, এবার কেমন? গতবার ভালোই ছিল, কিন্তু এবার একদম নিরিবিলি, মানুষের আতঙ্ক তো একটু বেশি। এটা কি মেসেজ দিতে চান আজকে? আজকে মেসেজ দিতে চাই, এত কিছুর মধ্যেও বাংলাদেশটা খুব শোচনীয়, তার মধ্যেও যে মানুষ কিছু আনন্দ জন্য এখানে আসছে, এটাই অনেক। আপনার নাম কি? আমার নাম ঝুমেরাত হোসেন ঝুমুর, আমি রহমতগঞ্জে থাকি। দর্শক, এখানে যারা এসেছেন আমরা অনেকের সাথে কথা বলছিলাম, কেউ কেউ বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর মানুষের উপস্থিতি কিছুটা কম, আবার কেউ কেউ বলছেন যে গত শেখ হাসিনা সরকারের আমলের থেকে এই আমলে আগের তুলনায় কিছুটা বেড়েছে। আমরা দেখছি এই চারুকলা ইনস্টিটিউটের সামনে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিছুক্ষণ পর পর মহড়া দিচ্ছেন। এখানে আমরা দেখছি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গাড়ি রয়েছেন, তারা কিছুক্ষণ পর পর এখানে পরিদর্শন করছেন। আমরা শাহবাগ এলাকায় কিছুক্ষণ আগে যৌথ বাহিনীর সদস্যদের গাড়ি দেখেছিলাম। সবশেষ এই মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে যে আনন্দ শোভাযাত্রাটি হওয়ার কথা রয়েছে সকাল ঠিক ৯টায়, সেই ৯টায় আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি হিসেবে এখনও আমরা দেখছি এই ঢাকার এই চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে আমরা দেখছি ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই চারুকলার ভিতর থেকে যে মোটিভগুলো রয়েছে সেগুলো কিছুক্ষণ পর পর বের করা হচ্ছে। তারা কিন্তু আসলে এখানে তাদের যে নজরদারি, আর সেই নজরদারি আসলে আমরা আমাদের ঢাকা পোস্টের মাধ্যমে তারা আসলে যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসুন আসুন আশিক, সৈকত, সাজন রানা, নজরুল ইসলাম, আলিফুর রহমান, গিয়াসউদ্দিন, জহিরুল ইসলাম। স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে শহীদুল্লাহ, এম গোলাম রব্বানী, মেহেদি হাসান, নাজমুল করিম, গাজী রাসেল, মোহাম্মদ কুমার, কাউসার, মোহাম্মদ শুভ, আলী হাসান। আমি নাম ঘোষণা করেছি। এবারের এই নববর্ষের যে আনন্দ শোভাযাত্রাটি সেটি আর কিছুক্ষণ পরে ঠিক ৯টায় এই চারুকলার সামনে থেকে শুরু হবে। এটি শুরু হয় শাহবাগ মোড় ঘুরে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শহীদ মিনার এবং শারীরিক শিক্ষা কেন্দ্র দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদের সামনে এসে শেষ হবে। আর এই যে আনন্দ শোভাযাত্রা ঘিরে কিন্তু আমরা দেখেছি চারুকলা অনুষদের ঠিক সামনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে কিছুক্ষণ পর পরে চারুকলা অনুষদের ভেতর থেকে যে মোটিভগুলো রয়েছে সেগুলো বের করা হচ্ছে। এবারের এই যে আনন্দ শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে সেই আনন্দ শোভাযাত্রায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের শোভাযাত্রায় ২৪শে চেতনাকে ধারণ করে বড় পরিসরে বৈচিত্র্যপূর্ণভাবে শোভাযাত্রা সার্বজনীনভাবে করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শোভাযাত্রা এবছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিদেশের বিভিন্ন অতিথিরা অংশ নেওয়ার কথা রয়েছেন। এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবছর থাকছে 7টি বড়, 7টি মাঝারি ও 7টি ছোটো মোটিভ রাখার কথা রয়েছে। শোভাযাত্রায় মুখোশ করা যাবে না বলে তারা
চারুকলা অনুষদ থেকে একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে তারা বলেছিলেন পয়লা বৈশাখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ করা ব্যাগ বহন করা যাবে না, তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুবুজিলা বাঁশি বাজানো বিক্রি করা থেকে বিরত থাকার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। আমরা ছেড়ে দিব। চারুকলার 3 নং গেট থেকে আমাদের র্যালি শুরু হবে। র্যালিতে আগত সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 3 নং গেটের পর থেকে সারিবদ্ধভাবে র্যালিতে অংশ নেব। চারুকলার 3 নং গেট থেকে 1 নং গেট পর্যন্ত এই অংশটা একটু আমরা ছেড়ে দিব দয়া করে। এখানে গণমাধ্যম কর্মীরা এবং আমাদের বিশেষ অতিথিরা থাকবে। এখান থেকে 3 নং গেট থেকে র্যালি শুরু হবে এবং র্যালিতে অংশগ্রহণকারী সকলকে বিনীত অনুরোধ করছি 3 নং গেট আমাদের বাঁধের স্ট্রাকচারটি যেখানে আছে সেখান থেকে যদি আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান তাহলে আমার মনে হয় সুশৃঙ্খল ভাবে আপনারা র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বাঁধের স্ট্রাকচার থেকে আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। চারুকলা অনুষদের শিক্ষক এলাকায় সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যে স্ট্রাকচারের দায়িত্বে দয়া করে সেই স্ট্রাকচারে দাঁড়াবেন। যে স্ট্রাকচারের দায়িত্বে তারা দাঁড়াবেন। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, চারুকলার সামনের রাস্তাটি সুশৃঙ্খল ভাবে একটু ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের বিনীত অনুরোধ করছি চারুকলা 3 নং গেট থেকে 1 নং গেট পর্যন্ত রাস্তাটি একটু ফাঁকা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, 3 নং গেট থেকে শুরু করে 1 নং গেট পর্যন্ত এই রাস্তাটি শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং বিশেষ অতিথিদের জন্য। আমাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রশাসক মহোদয় চলে এসেছেন। উনি প্রদক্ষিণ করছেন এই সামনের অংশটুকু, চারুকলার সামনের অংশটুকু। তাকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেকেই